গোবিন্দ আদি পুরুষম মহং ভজামি। গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। তমহং ভজামি। গোবিন্দ আদি পুরুষম 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 তমহং ভজামি। করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগত জগত গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত वृषभानुसुते तं नमामि हरि प्रिय। गोविन्द आदि पुरुषं तमहं भजामि। गोविन्द आदि पुरुषं तमहं भजामि। वंशा कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो श्री गुरु वैष्णवेभ्यो नमो नमः। गोविन्द आदि पुरुषं तमहं भजामि। गोविन्द आदि पुरुषं तमहं भजामि। तमहं भजामि। तमहं भजामि। সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চতুর্মুখ ব্রহ্মা।
আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা। শুনলাম বৃন্দাবনে নাকি ভগবানের জন্ম হয়েছে। আমি যাব ওই বৃন্দাবনে ভগবানকে দেখতে। ভগবান সেখানে কি করেন, আর যেতে যেতে গাইব কৃষ্ণ প্রেমের কোমল কলিটি হৃদয় সরসিনী রে, হৃদয় সরসিনী রে, জানি না কখন কোন ক্ষণে কবি ফুটিল ধীরে ধীরে, কবে ফুটিল ধীরে ধীরে কৃষ্ণ প্রেমের কোমল কলিটি হৃদয় সরসিনী রে, হৃদয় অন্তরে শুনি ধ্বনিছে পূজার মন্ত্র যে পা, ভক্তি রসতে ভেসে চলে খুলেছে সকল দ্বার, মধুর পরশে রয়েছ তুমি ঘিরে, আর মধুর পরশে রয়েছ তুমি ঘিরে, জানি না কখন কোন ক্ষণে কবে ফুটিল ধীরে ধীরে, কবে ফুটিল ধীরে ধীরে কৃষ্ণ প্রেমের কোমল কলিটি হৃদয় সরসিনী রে, হৃদয় সরসিনী রে, হৃদয় সরসিনী, হৃদয় সরসিনী রে। এই হাট 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 হাট। ওদিকে বড় বড় ঘাসগুলো রয়েছে, তোরা ওই ঘাসগুলোকে একটু সময় খেলাধুলা কর, আর আমি ততক্ষণে আমার সখাদের সবাইকে খুঁজে একটু সময় খেলাধুলা করে আসি। সখা, আমিও তো বাড়ি থেকে অনেকক্ষণ আগে পৌঁছে গেছি। সখা, তুমি কোথায় সখা? আমিও তো বাড়িতে মিথ্যা কথা বলে এখানে পৌঁছে গেছি, কিন্তু আমাদের সখা কৃষ্ণকে দেখতে পাচ্ছি না কেন? তোদের তোদের কথা শুনে আমার হাসি পাচ্ছে সখা, হাসি পাচ্ছে।
আমি তোদেরকে দেখে ওই আড়ালে চুপটি করে বসে রয়েছি, আর দেখছি তোরা কে কি করিস আর কে কি বলিস, আর আমায় খুঁজে পাবি কি করে বল? আমি যদি ইচ্ছে করে তোদের ধরা না দিই, তাহলে তোরা কেউ কোনোদিন আমায় খুঁজে পাবি কি? আর আমিও সারা বৃন্দাবন নয় খুঁজলাম, কোথাও না পেয়ে এখানে দৌড়ে এলাম সখা। বলি সখা, এখানে বসে বসে একা একা কি করা হচ্ছে শুনে? নিশ্চয় তোমার এই ভাঙা বাঁশিখানি সাদা হচ্ছে। আরে না সখা না, আমি ওই দূরে গরু বাছুরিগুলো চড়াচ্ছিলাম, সখা আর আর তোদের সবাইকে খুঁজে বেরিয়েছিলাম, সখা আর তোদের কোথাও খুঁজে না পেয়ে না পেয়ে আমি এখন একা একা বসে বসে ভাবছি। কি বসে বসে ভাবছি আমি, জানিস সখা জানিস, বসে বসে ভাবছি আমি কখন আসবি তোরা। তোমায় নিয়ে খেলবো বলে এসেছি মোরা, সকায় এসেছি মোরা। ও প্রাণের সখা কখন আসবি তোরা, ও প্রাণের সখা কখন আসবি তোরা। বসে বসে ভাবছি আমি, বসে বসে ভাবছি আমি কখন আসবি তোরা। তোমায় নিয়ে খেলবো বলে এসেছি মোরা, সকায় এসেছি আমরা। ও প্রাণের সখা কখন আসবি তোরা, প্রাণের সখা কখন আসবি তোরা। সারা জীবন সাথী হয়ে থাকবি আমার সাথে, ঝঞ্ঝা যতই আসুক চাই গো তোমার কাছে, সকা চাই গো তোমার কাছে। সারা জীবন সাথী হয়ে থাকবি আমার সাথে, ঝঞ্ঝা যতই আসুক চাই গো তোমার কাছে, সকা চাই গো তোমার কাছে। ভালোবেসে ফাঁকি দিয়ে, ভালোবেসে ফাঁকি দিয়ে বুঝলে দিশে মারা। জানিস সখা জানিস, কখন আসবি তোরা সখা কখন আসবি তোরা। ও প্রাণের সখা কখন আসবি তোরা, সখা কখন আসবি তোরা। ও প্রাণের সখা কখন আসবি তোরা। তা সখা, বাঁশি নিয়ে চিন্তা না করে গরু বাছুরি গুলো কোন দিকে গেল একটু খুঁজে দেখিছ কি? ঠিক বলেছ সখা, ঠিক বলেছ। আমি না কথায় কথায় সব যেন ভুলে যাচ্ছি, না গিয়ে এখন দেখি। না না থাকা না, তোমাকে আর কষ্ট করে দেখতে হবে না, আমি দেখে এসেছি। আমাদের ওই গরু বাছুরি গুলো ওই দূরে মাঠে চড়ে বেড়াচ্ছে। তাই নাকি? সুতরাং ওদের কথা না ভেবে এসো, আমরা কোনো একটা নতুন খেলা খেলি। এসো। খেলা বললে খেলা নয় সখা, খেলার আগে একটি শর্ত রয়েছে, শর্ত। শর্ত? তা কি শর্ত রয়েছে শুনি? শর্তটি হলো হলো আজকে একটা বাজি করতে হবে, বাজি। বাজি। যে বাজি করি না কেন সখা, কৃষ্ণের কাছে কোনো বাজিতে কোনোদিন আমরা জিততে পারি না, আর এবারে ফলও তাই হবে। তা সখা বাজিটি কি হবে শুনি? বাজিটি হলো হলো আজকে খেলায় যে হারবে হারবে তাকে তাকে একজনকে কাঁধে নিয়ে সারা বৃন্দাবন ঘোরাতে হবে। ওরে সখা, আবার তোর কি হলো বল? আমি যে খোড়া মানুষ,
আমি যে আমি যে হাঁটতে পারি না রে সখা। আমি হেরে গেলে আমার বেলা কি হবে বললে সখা, বল না। আর দুঃখ করিস না সখা, ওঠ সখা ওঠ। তুই হেরে গেলে তোর ভয়ে আমি না হয় সবাইকে কাঁধে নিয়ে সারা বৃন্দাবন ঘোরাবো। আর দুঃখ করিস না সখা, ওঠ, এখন খেলাধুলা শুরু কর। তাহলে তাহলে এখন আমরা কি খেলা খেলবো? কেন? আজকে আমরা সবাই সবাই কানামাছি খেলা খেলবো। তা কোনো আপত্তি আছে কি? না, 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 না। কোনো আপত্তি নেই। তুমি যা বলবে তাই হবে। তা সখা প্রথমে কার চোখে বাঁধা হবে? আমি বলি কি টস করা হোক। না না, আমি বলি কোনো টস না করে প্রথম আমার চোখে বাঁধা হোক। আমি যদি কাউকে ধরে ফেলি তারপর তার চোখেই বাঁধা হবে। আর যে কাউকে ধরতে পারবে না সেই হেরে যাবে। তাকে সবাইকে কাঁধে চাপিয়ে সারা বৃন্দাবন বেড়াতে হবে। তাহলে সবাই শ্রীরাম, প্রথমে তোমার চোখেই বাঁধনটা বাঁধি। শ্রীরামের চোখেই প্রথম বাঁধন। ভালো করে বাঁধো সখা। এক, দুই, তিন। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। ও শুভ, ও শ্রীরাম, ও শ্রীরাম, ও সুবল, আমায় সহজে তো ধরা যায় না। কি গো, পারবে আমায় ধরতে? আমায় সহজে তো ধরা যায়, আমায় সহজে তো ধরা যায় না। ও সুবল, ও শ্রীরাম, ও শ্রীরাম, ও সুবল, আমায় সহজে তো ধরা যায় না, সহজে তো ধরা যায় না, সহজে তো ধরা যায় না। ধরেছি, ধরেছি, ধরেছি। ভাই কানাইকে ধরেছি। সখা, এবার তোমার পালা, দেখো যেন হেরে যেও না। এই কথা ঠিক বলেছিস সখা। বাজিতে যখন আজকে আমি হেরেছি, তাহলে কথা মতো আমার পালা, তাই না রে? হ্যাঁ, তোমার পালা। তাহলে ঠিক আছে, এবার আমার চোখে বাঁধনটা বেঁধে দে। সখা ভালো করে বাঁধবি যেন দেখা না যায়। ও ভীষণ দুষ্টু আছে। না
রাখাল বালক এবং ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোবৎসা মাঠে ছেড়ে দিয়ে আনন্দে খেলাধুলা করছে। মধুময় শ্রী বৃন্দাবন, আনন্দময় শ্রী বৃন্দাবন, আনন্দে শ্রী ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদের নিয়ে খেলায় মত্ত রয়েছে। দেখি এ কেমন ভগবান? ভগবান তো কখনো গরু চড়াবে না, ভগবান তো কখনো রাখাল বালকদের কাঁধে নিয়ে বেড়াবে না। না, আমাকে আমাকে একটু আড়ালে থাকতে হবে, দেখি আর কিছু দেখা যায়। আমার ভীষণ কষ্ট হচ্ছে, বাঁধনটা খুলে দে। সখার ভীষণ কষ্ট হচ্ছে, খুলে দে। ভাই কানাই, বাজলে কিন্তু তুমি হেরে গেছো, তাই আজকের আমরা সকলে তোমার কাঁধে চড়ে সারা বৃন্দাবন ঘুরে বেড়াবো। এই কথা? হ্যাঁ, ঠিক আছে, বাজিতে যখন আমরা আজকে আমি হেরেছি, আয় আয় না, তোরা সবাই আমার কাঁধে চড়বি, আয়। তাই আমি বলছিলাম কি, তুমি দামকে কাঁধে নাও আর আমরা সকলে তোমার পেছনে পেছনে যাই। শোনো সখা, তোমাকে আমরা কোনোদিন হাঁটতে দেখিনি, আজকে আজকে তোমাকে হাঁটতে দেখি আমাদের যে খুব কষ্ট হচ্ছে সখা। কেন রে সখা, কেন কষ্ট হচ্ছে? কেন বল না, বল কেন কষ্ট হচ্ছে? আমরা জানি, আমরা সবাই জানি, তুমি নিজের ইচ্ছায় ধরে না দিলে আমরা তোমাকে কখনো ধরতে পারতাম না সখা, পারতাম না। ওসব কথা মন থেকে মুছে দিয়ে আর দুঃখ করিস না সখা, আর দুঃখ করিস না। বাজিতে যখন আমি হেরেছি, হ্যাঁ, হেরেছো? আমায় তো করতে হবে, তাই না বল? হ্যাঁ। আয়, তোরা সবাই আমার কাঁধে চড়বি, আয়। হ্যাঁ, আমরা আজ সবাই তোমার কাঁধে চড়ে সারা বৃন্দাবন ঘুরে বেড়াবো। আমি বলি কি, এখন তুমি দামকে কাঁধে না। এ কেমন ভগবান? ভগবান তো কখনো গরু চড়াবে না, ভগবান তো কখনো রাখাল বালকদের কাঁধে নিয়ে বেড়াবে না। না, আমি আমি একটু পরীক্ষা করব তুমি স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণ কিনা। কিন্তু আমি পরীক্ষা করব কি করে? ওই তো ওই তো পাহাড়ের একটা গ্রহ দেখা যাচ্ছে। না না, আমি তোমার নবলক্ষ ধেনু ও সখাদের হরণ করব, ওই ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে ওদের একটা মুখে পাথর চাপা দিয়ে দিই, যাতে ওরা বেরোতে না পারে। দেখি তুমি কেমন ভগবান। সখা কানা, শ্রীরাম সখা, তোমরা কোথায়? পাচ্ছি না কেন? একই সুদা, তুমি এখানে? ভাই কানা কোথায়? আমি কি করে জানবো? আমাদের শাখা কানাই যখন দামকে নিয়ে চলছিল, আমিও তো পিছনে পিছনে যাচ্ছিলাম। হঠাৎ পথ হারিয়ে এখানে পৌঁছে গেছি, কিন্তু কিন্তু আমাদের শাখা কানাকে দেখতে পাচ্ছি না কেন? চল চল খুঁজে দেখি, চল। তোমরা কোথায় যাবে বাবা? আমাদের সখা কানাইয়ের খোঁজে। তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, এখানে নতুন আসা হয়েছে বুঝি? হ্যাঁ, নতুন তো বটেই। তা তোমাদের নাম কি বাবা? নাম জেনে জেনে আপনার লাভ কি বাবা? ও
শোনো শ্রীদাম, এর আগে অনেকেই ছল করে আমাদের সখা কৃষ্ণ এবং আমাদের ক্ষতি করতে চেয়েছিল। উনি যে তাদের মধ্যে একজন নয় সেটা তো বোঝা যাবে না। সুতরাং কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাই। চলো। বোঝা যাবে, এখনই তোমরা সব বুঝতে পারবে। এখন বেশি কথা না বলে তোমরা সকলে মিলে আমার সঙ্গে চলো। তা আমরা কোথায় যাব? তাছাড়া আপনি কে? তোমার সঙ্গে যেতে হবে? যাওয়া বললে যাবা? জানি না চিনি না কোথাকার কে হরিদাস পাল। বলে আমাদের সঙ্গে পথ ছাড়ুন, যেতে দিন। এই বৃন্দাবনে পুচকো ছোড়াগুলো সবসময় বুড়ো দাদুদের মতোই কথায় বাড়িই বলে। এবার দয়া করে আপনার পরিচয়টা বলুন। আর আমাদের সখা কৃষ্ণ আমার কোথায় নাম বসে আছে? ঠিকুজি। তোমরা জানতে পারলে এখনই তোমরা চমকে উঠবে। চমকে উঠবো? আর কি গাছগাছালি, তাই এমন কি গাছ গাছাড়া জাদু ভরা নাম থেকে শুনি, তা শুনে এই বৃন্দাবনে বসে থাকা ভক্তগণ আর আমরা সবাই মিলে চমকে যাব। আমি হলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি হলাম চতুর্মুখ ব্রহ্মা, আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা। আমি এসেছি তোমাদের ভগবানকে পরীক্ষা করতে। পরীক্ষা করতে? না না, এ হতে পারে না। পারে পারে। এখন বেশি কথা না বলে তোরা আমার সঙ্গে এখনই চল। আমি তোদেরকে ওই গুহার ভেতরে আটকে রাখি, দেখি দেখি তোদের ভগবান তোদেরকে কি করে রক্ষা করে। হায় রে সোনা বন্ধু আমার, হারালি হায় রে সোনা বন্ধু আমার, হারালি কোথায়। খুঁজে খুঁজে পাইনি দেখা, খুঁজে খুঁজে পাইনি দেখা, কোথায় গেলে পাবো তোদের। হায় রে সোনা বন্ধু আমার, হারালি কোথায়। হারালি কোথায়। সবাই সবাই আমাকে অন্তর্যামী ভগবান বলে। আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছে, আর ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা বৃন্দাবনে এসে আমার নবলক্ষ ধেনু ওর সখাদের হরণ করে নিয়ে গেছে। কিন্তু কিন্তু আমি যাদের ঘর থেকে বার করে নিয়ে এসেছি, আমায় তো তাদের ঘরে ফিরিয়ে দিতে হবে।
শ্রীদামের মা দরজায় দাঁড়িয়ে থাকবে, কখন আমার শ্রীদাম ধুলো খেলা করে বাড়ি ফিরবে। সুবলের মা দরজায় দাঁড়িয়ে থাকবে, কখন আমার সুবল আসবে ঘরে। যাদের ঘর থেকে বার করে নিয়ে এসেছি, আমায় তো তাদের ঘর ফিরিয়ে দিতে হবে। না না না, আজকে আমায় একটা ছলনা করতে হবে। ভগবান আজকে এক কৃষ্ণ থেকে নবলক্ষ ধেনু হয়ে গেল, এক কৃষ্ণ থেকে সখারা সবাই হয়ে গেল, সব আজকে কৃষ্ণ হয়ে ঘরে ফিরে গেল। আজকে শুধু ব্রহ্মাকে দেখবার জন্য নয়, বৃন্দাবনে অনেকের বাসনা ছিল, কৃষ্ণ যদি আমার ছেলে হতো, গোবিন্দ যদি আমার ছেলে হতো, গোপাল যদি আমায় মা বলে ডাকতো। তাই আজকে সকলের মনের বাসনা পূর্ণ করলেন শ্রী গোবিন্দ। আজকে যারা ঘরে ফিরে গেল সবাই কৃষ্ণ, কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মলোক থেকে যখন বৃন্দাবনে এলেন, একই তোমরা সব গেলে কোথায়? আজকে আজকে যে আমার কি আনন্দ হচ্ছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। কি আনন্দ হচ্ছে জানো? ভগবানের নাকি জন্ম হয়েছে এই বৃন্দাবনে, তাই আমি বৃন্দাবনে ভগবানকে দর্শন করতে গেছিলাম। আর ওখানে গিয়ে কি দেখলাম, কে সেই সরস্বর্য ব্যক্তি যাকে বৃন্দাবনের সকলেই ভগবান ভগবান বলে আত্মহারা। তাই সেই ভগবানকে দেখতে গিয়ে, ওনাকে পরীক্ষা করতে গিয়ে ওনার নবলক্ষ ধেনু ও সখাদের সবাইকে হরণ করে একটা পাহাড়ের গহরে রেখে এসেছি। দেখি দেখি তাদেরকে ভগবান কি করে রক্ষা করে। দাঁড়ি, তোমরা সব গেলে কোথায়? দেখি তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, অথচ আমার সঙ্গে কথা বলছো না। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তাছাড়া এর আগে আপনাকে কখনো দেখিনি। আপনি কে? আমায় তুমি চিনতে পারছো না? আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা, আর তুমি তো আমার দাঁড়ি। তুমি ব্রহ্মা, কিন্তু আমাদের ঠাকুর তো সিংহাসন আলো করে বসে আছে। একই আমি তো জানি আমি একাই ব্রহ্মা, কিন্তু আরেকজন ব্রহ্মা এলো কোথা থেকে? কি এত মনে মনে ভাবছেন? আপনি গিয়েছিলেন বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করবার জন্য, তাই না? আর শুনুন, আপনার ফিরে আসার আগে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর একজন ব্রহ্মা পাঠিয়ে দিয়েছে। তাই গোবিন্দের ইচ্ছায় আর একজন ব্রহ্মা এসে সিংহাসন আলো করে বসে আছে। এসব তুমি কি বলছো নাকি? আমি তো তোমার কথাই কিছুই বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে পথ ছাড়ো, আমাকে যেতে দাও। দরজার ওপারে দাঁড়িয়ে থাকো, আমি আমাদের ঠাকুরকে জিজ্ঞাসা করে আছি। দাঁড়ি দাঁড়ি, তুমি কার সঙ্গে কথা বলছো দাঁড়ি? প্রভু, এখানে একজন এসেছে, বলছে উনি এখানকার ব্রহ্ম, উনাকে কি আমি ভিতরে আনবো? ও, বুঝতে পেরেছি। শোনো, ওনাকে ভিতরে নিয়ে আসতে হবে না, আমি নিজে গিয়ে ওনার সঙ্গে কথা বলছি। আসুন প্রভু, আসুন। কি ব্যাপার, আপনি ব্রহ্মা? সবাই তো তাই বলে, কিন্তু আমি শুনলাম আপনি নাকি এখানকার ব্রহ্মা। হ্যাঁ, আমি এখানকার ব্রহ্মা, আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি এই সৃষ্টিকর্তা ব্রহ্মা। আপনি ব্রহ্মলোকের ব্রহ্মা, কিন্তু আমি তো জানি আমি একাই ব্রহ্মা। আপনি এলেন কোথা থেকে? আমি কোথা থেকে এসেছি তুমি বুঝতে পারছো না? আমাকে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করে পাঠিয়েছেন, অতএব গৌরাঙ্গের কথার মতন আমাকে চলতে হবে। তাই গোবিন্দর মনের কথা আমার মুখ দিয়ে প্রকাশ হবে। আপনার গোবিন্দের মনের কথাগুলো প্রকাশ না করে আমাকে ভেতরে যেতে দিন, আমি ভেতরে যাই। আর কোথায় যেতে চাইছেন? আপনাকে আমি চিনি না। এই যে
ঠাকুর আপনাকে চেনে না। কি বলছেন আপনি? আমি তো জানি আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চতুর্মুখ ব্রহ্মা, আমি এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা। অথচ আমাদের ব্রহ্মা আপনাকে চেনে না। প্রকৃতকে আমাদের ব্রহ্মা তা নিজের চোখেই দর্শন মিছেই গিয়েছিলাম আমি বৃন্দাবন, মিছেই গিয়েছিলাম আমি বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে। আর সেই ভগবানকে পরীক্ষা করতে গিয়ে নবলক্ষ ধেনু ও সকালে হরণ করেছি। তাই যেই অপরাধ করেছি আমি তাই বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পোতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত তুমি আমায় ক্ষমা করো। আমি আমি তোমায় চিনতে ভুল করেছি। আমি তোমায় চিনতে গিয়ে তোমার নবলক্ষ ধেনু সোনাকে হরণ করেছি। তাই আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো। রমা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? কিন্তু ভাবিবা উচিত ছিল প্রতিজ্ঞার আগে। কিন্তু কারণ কোনো কিছু করতে গেলে কোনো মানুষকে ভাবনা চিন্তা করে কাজ করা উচিত। তাই আমি তোমার নবলক্ষ ধেনু ও সমাদের চুরি করে যে অপরাধ করেছি প্রভু, যে অপরাধ করেছি এর জন্য তোমায় শাস্তি পেতে হবে। আজকের এই বৃন্দাবনের নবলক্ষ ধেনু সখাতে চুরি করে যে অপরাধ তুমি করেছো, তাই তোমার শাস্তি হবে। তোমায় যমনের ঘরে জন্ম হবে। কি করলে প্রভু, কি বললে? আমি তোমার চরণে শরণ নিয়ে আমি আমি যাবো জমানের ঘরে, আমি যাবো, আমি যাবো ওই মুসলিম কুলে। শোনো প্রভু, জন্মেই মানুষের পরিচয় নয়, জন্মেই মানুষের পরিচয় নয়, আসল পরিচয় হলো মানুষের কর্মে। জন্ম যেগুলোই হোক না কেন প্রভু, যদি তার কর্ম ভালো থাকে, অর্থাৎ ব্রাহ্মণের ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে ব্রাহ্মণের আচরণ না করে, তাকে কেউ ব্রাহ্মণ বলে মানে না। বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করে যদি কেউ বদনে কৃষ্ণ নাম হরি নাম না করে, তাকে কেউ বৈষ্ণব বলে মানে না। তাই প্রভু, জন্মেই মানুষের পরিচয় নয়, আসল পরিচয় হলো মানুষের কর্মে। আমি যাব ওই জবন কুলে যাব, আমি ওই মুসলমানের ঘরে যাব। মুসলমান কুলে গিয়ে আমি যেন তোমার চরণে আমি যেন হরি নামে গাইতে পারি। মা, মা মনে বাসনা পূর্ণ। দাপর লীলা শেষ হয়ে গেল, এলো কলিযুগ। আর এই কলিযুগের সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন খুলনা জেলায় বড়ন গ্রামে।
এখন সেটা বাংলাদেশ। তবে আমাদের এখানে অনেক রকম গ্রন্থ রয়েছে, এক এক রকম গ্রন্থ এক এক রকম বলছেন। কোন গ্রন্থ বলছেন ও ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, পালিত হয়েছে যবনের ঘরে। আবার কোন গ্রন্থ বলছেন না, যবন হরিদাস কোথায় জন্ম, কে তার পিতা, কে তার মাতা, কিছুই বললেন না। কিন্তু আরো যে গ্রন্থ আছে, কোন কোন গ্রন্থ বলছেন ব্রহ্মার যখন 7 বছর বয়স তখন আমি আমার দুঃখ শিহরিকে জানাইনি, আমি আমার কষ্ট ভগবানকে জানাইনি। কেন জানাবো, কেন জানাবো? আমি তো দুঃখ পাওয়ার জন্য হরি নাম করি না, আমি তো কষ্ট পাওয়ার জন্য কৃষ্ণ নাম করি না। আমি তো ভগবানকে বলি, ভগবান তুমি যতই পারো, তুমি যতই পারো আমায় দুঃখ দাও, তুমি যতই পারো আমায় কষ্ট দাও। দুঃখ পেলেই তো আমি তোমায় স্মরণ করতে পারবো, সুখে তো আমি তোমায় ভুলে যাবো, সুখে তো আমি তোমায় ভুলে যাবো। তোমার ওই দুঃখে কষ্টের কথা বন্ধ করো বাবু। এখন কি করবে সেটাই বলো। তোমার এই নেকা কান্না বন্ধ করো বাবু, এখন কি করবে সেটা ভেবে বলো। ভাই, আমি আমি না আমি কিছুক্ষণের জন্য আমি আমি আমার এই দেহটাকে সমাধিস্থ করে ফেলি। কাজী সাহেবকে দেখিয়ে দাও, হারিস দেহ ত্যাগ করেছে, তাতে তাতে তোমরাও বেঁচে যাবে আর আমিও বেঁচে যাব। আর শোনো, আমার আমার এই দেহটাকে তোমরা কবর দেবে না, তোমরা কথা দাও আমার এই দেহটাকে তোমরা কবর দেবে না, তাহলে শ্মশানে পুড়িয়ে ছাই করবে না। তাহলে তোমার তাহলে কি দেহটা করবো? আমরা কি করবো হরেশ? আমার এই দেহটাকে নিয়ে তোমরা নদীর জলে ভাসিয়ে দাও। আরে তাই হবে হরেশ, তাই হবে। তাই হবে। তাহলে তুমি এখন সমাধিস্থ হয়ে যাও। চল রে আব্দুল, চল চল। সৈন্য
এতক্ষণ কেন এতক্ষণ ফিরে আসছে না? তবে কি সালাম আলাইকুম। ঠিক আছে, খবর কি আব্দুল? হুজুর 22 বাজারে সহ্য করতে না পেরে হারেস দেহত্যাগ করেছে। এখন আমরা কি করবো হুজুর? বেটা মুসলমানের ছেলে এই হিন্দুদের হরিনাম গাইতে করেছে। তবে শোনো সৈন্য, খবরও দেবে না, এই শ্মশানেও নিয়ে যাবে না, এই টানতে টানতে গঙ্গার জলে ভাসিয়ে দাও। তাই হবে, তাই হবে। আপনার কথা আমরা আপনারা করে পালন করুন। ঠিক আছে, এই কথাই তাহলে থাকলো। হ্যাঁ, চল রে আব্দুল, ওকে আমরা গঙ্গার জলেই ভাসিয়ে দিই। এলো নবদ্বীপে এই সুরধ্বনি গঙ্গার বন্যা, এলো হরিনাম সংকীর্তনের বন্যা।